গরম গরম ভাতের সঙ্গে যদি পাতে পড়ে কচুরলতির এইরকম একটা পদ, তাহলে নিমিষের মধ্যে প্লেট সাফ হয়ে যাবে। তাহলে চলো শুরু করি রান্নাটা। প্রথমেই কতগুলো কচুরলতি সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে দিয়ে দেবো কচুরলতিগুলো, সঙ্গে দেবো সামান্য নুন। এবার এটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দেবো। যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটা পেস্ট বানাবো। তার জন্য লাগছে কিছুটা পরিমাণ সাদা সর্ষে, কিছুটা পরিমাণ কালো সর্ষে, আর লাগছে কয়েকটা কাঁচা লঙ্কা। এটা দিয়েই খুব সুন্দর করে পেস্ট বানাবো। পেস্ট বানানোর আগে আমি এটাকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে খুব স্মুথ পেস্ট হয়। পেস্ট করার সময় অল্প নারকেল দিই। আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন, বাট নারকেলটা দিলে খেতে ভীষণ সুস্বাদু হয়। যতক্ষণ পেস্ট বানাচ্ছিলাম ততক্ষণ আমার এই কচুরলতিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ছেঁকে নিই। তারপর একটা টিফিন বক্সে প্রথমে দিয়ে দেবো ওই সর্ষের পেস্টটা। তার মধ্যে দেবো স্বাদ মতো নুন, সঙ্গে দেবো স্বাদ মতো চিনি, আর দেবো হলুদ। সবকিছুকে এবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় আপনারা একটু টক দইয়ের ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আর দিই। এবার সেদ্ধ করা কচুরলতি গুলো ওই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে সব জায়গায় মশলাটা মাখিয়ে নেব। মশলাটা কচুরলতির গায়ে ভালো করে মাখানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষে, আর দেবো কিছু নারকেল কুচি, সঙ্গে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। ব্যাস হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ গরম জল আগে থেকেই করে রেখেছি, সেটার মধ্যে এই টিফিন বাটিটা বসিয়ে ওর থেকে ঢাকা দিয়ে ভাপাতে আমার সময় লেগেছিল 15 মিনিট, কারণ অলরেডি কচুরলতিটি সেদ্ধ ছিল। ব্যাস রেডি হয়ে গেল আমাদের কচুরলতি ভাপা। নিরামিষের দিনে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।